জানি না আর কতদিন এইভাবে লোকের দয়ার করুণার পাত্র হয়ে চলতে হবে। তো এইভাবে যে কতদিন কাটবে জানি না, সারা জীবনও কি এইভাবে কাটাতে হবে আমাকে? ভগবান পরীক্ষা নিচ্ছে, তো আমি পরীক্ষা দিতে রাজি আছি। পরীক্ষা দিতে থাকি, দেখি কখন এই হাল থেকে আমি মুক্তি পাই। শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু খুব ভালো আছি। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবার অনেক স্বাগত জানাই। হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি আজকে আবারও। দেখো, নতুন একটি দিনে নতুন একটি সকালে। তো আজকে সকালটা শুরু করেছি একদম তোমাদের সাথে দেখো ঠাকুরের কাপড় ধোয়া থেকে। তো বড়দের প্রণাম, ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে কিন্তু ভিডিওটা স্টার্ট করলাম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, কাছে দূরে ঘরে বাইরে দেশে বিদেশে, সেখান থেকেই তোমরা অনেক ভালো থাকো এবং সুস্থ থাকো। ঠাকুরের কাছে প্রার্থনা করি পৃথিবীর প্রতিটা মানুষ সুস্থ থাকুক, ভালো থাকুক। আর এইভাবে ভালো থেকে আমার পাশে থেকো বন্ধুরা, পাশে থেকে আমাকে একটু সাহায্য করো যাতে আমিও তোমাদের মতো পায়ে পা মিলিয়ে সামনে এগিয়ে যেতে পারি। এই আশীর্বাদটাই তোমরা করো। আর তোমাদের প্রতিটা মানুষকে আমি জনে জনে ধন্যবাদ জানাতে তো পারছি না নাম ধরে, তবে আমার যত বন্ধুরা আছে, যত ইউটিউব পরিবারে যত বন্ধুরা আছো, যারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর কমেন্ট করে আমার মনের জোরটাকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য, যাতে আমি ভিডিও তোমাদের সামনে আরও নিয়ে আসার ভালো ভালো চেষ্টা করি। কিন্তু দেখো, ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করি, কিন্তু হয়তো কোনো কারণে করে উঠতে পারি না। তোমরা সবটাই জানো, শত ব্যস্ততার মধ্যে থাকি, তাও চেষ্টা করি যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে তো কিছু ভিডিও স্কিপই হয়ে গেছে, ভেবেছি আমি চালিয়েছি, কিন্তু আদৌ আমি ভিডিওটা চালাতেই ভুলে গেছি। কারণ দেখো, সকালে উঠে মাথায় এত টেনশন থাকে না যে ভিডিওটা যে করব, তখন মাথা থেকে বেরিয়ে যায় কতক্ষণে কাজগুলো সারবো। তো তাও এত ব্যস্ততার মধ্যে দেখো ভিডিওগুলো কিন্তু আমি স্টার্ট করি তোমাদের সাথে শেয়ার করার জন্য, যে আমার ব্যস্তময় জীবনে আমার প্রতিটা দিন কিভাবে কাটে সমস্তটাই তোমাদের সামনে তুলে ধরি। তো আজকে সকাল সকাল একদম ঘুম থেকে উঠে আগে ঠাকুরের কাপড়টা ধুয়ে দিয়েছি, কারণ কালকে রাত্রে অনেক সব বাড়িতে লোকজন তো ছিল, খাওয়া দাওয়া হয়েছে, অনেক বাসনপত্র বেরিয়েছে। তো এগুলো ধুতে গেলে অনেকটা সময় চলে যাবে, তার জন্য আমি বললাম যে দাঁড়াও, ননদকে বললাম তুমি একটুখানি দাঁড়িয়ে যাও, আমি ঠাকুরের কাপড় কটা একটু ধুয়ে দিয়ে নিই। কারণ বাসন তো আমি রাতে ধুয়ে রেখে দিয়েছি, আর ঠাকুরের কাপড়টা যেহেতু ধুয়ে দিলে কী হবে, আমার তাহলে এঁঠো জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। তারপর ও কাজ করবে, তারপর আমি ঘর মুছে নেব, তারপর উঠোন বাড়িটা ধুয়ে নেব। তো আমি আগে ঠাকুরের কাপড়টা ধুয়ে নিয়ে তারপরে প্রথমে তো দৌড়ে জল দিয়ে মাকে দর্শন করে গাছগুলোকে একটু দেখে নিলাম। তারপরে এই যে ঠাকুরের কাপড়গুলো ধুয়ে মেলে দিলাম, দিয়ে তারপরে আবার তোমার ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, সমস্ত কাজ এ টু জেড সমস্ত কাজ আমাকে কীভাবে সামলাতে হয় সমস্তটাই করি। আর আজকে যেহেতু রবিবার, তোমার দাদাভাইকে ডাকে নিই, ছুটির দিন ও ঘুমাচ্ছে, বলেছি তুমি ঘুমাও, আমি উঠে সমস্তটা করে নিই, তুমি বেলায় উঠে কিছু খাবার করে নিও। তো বন্ধুরা, পাশের ঘরে ওরা সবাই আছে, তো কথাবার্তা বলছে। এবার দেখো, আমার ভিডিওর জন্য তো কেউ কারো কথা বন্ধ করতে পারে না, তাই না? তো যদি প্লিজ একটু আওয়াজ যায় মানিয়ে নিও বন্ধুরা, কারণ তোমরা যদি মানিয়ে না নাও কে নেবে, তাই না? তো তোমরা পরিস্থিতি সমস্তটাই বোঝো, আমার সকালে ভয়েস দেওয়ার সময় থাকে না, তাই কিন্তু রাতে ভয়েসটা দিই। তো এবার পাশে কথা বলে কেউ তাকে তো বলতে পারি না যে তোমরা কথা বন্ধ করো, আমি ভিডিওতে সাউন্ড দেবো, তাই না? তাটা খারাপ দেখা, তাদেরও তো সময় নেই। তারাও এই যে ননদ এইমাত্র ফিরলো ডাক্তার দেখে তারা খেতে বসছে, একটু কথা বলে আবার সকালেরা হয়তো চলে যাবে। কথাটা তারাও বা কখন বলবে, তাই না? আর এখানে দেখো, প্রথমে আজকে একটু নির্মার জল করে নিয়েছে, কারণ ঘরটা না একদম তেল তেল হয়ে যাচ্ছে, সেরমভাবে খালি মোছা হচ্ছে, কোনো লিকুইড জিনিস দেওয়া হচ্ছে না। তো আজকে আগে প্রথমে একটুখানি নির্মা দিয়ে ভালো করে ঘরটাকে ফিনাইল দিয়ে ভালো করে একবার জল করে মুছে নিয়েছি, তারপরে আবার শুকনো করে একদম আর একবার ভালো জল দিয়ে মুছে নিয়েছি। তো নুন আর গোবরটা তো আমি প্রতিদিন দিই, বৃহস্পতিবার বলে না, আমি প্রতিটা দিনই নুন দিয়ে ঘর মুছি। তো 2-1 দিন হয়তো স্কিপ হয়ে যায়, পারি না, তো চেষ্টা করি প্রতিটা দিনই মোছার। তো দেখো, নিয়ম নিষ্ঠা করে সমস্ত কিছু করতে হয়, আর যেটা করা একদমই দরকার, কিন্তু হয়তো এখন আমি অতটাভাবে পারফেক্টভাবে করে উঠতে পারছি না। তবে আস্তে আস্তে আবার ঠিক টাইমে সব কিছু সেটেল করে নিয়ে আবার আমি আমার মতো করে যেমন প্রতিদিন নিয়ম কানুন মেনে সমস্ত কিছু করি, তো সেটা করার চেষ্টা করব। কারণ একটু 19-20 হয়ে যায়, সব সময় যে সব কিছুই সঠিক থাকবে তা কিন্তু হয় না। তো সেটাকেও টাইমের মধ্যে করে নিয়ে আসতে হবে আমাকেই, টাইম বের করে। তারপর টাইম পাই না, তো টাইম যেটুকুনি পাই সেটুকুনির মধ্যে ঘরে কাজ করতে করতেই চলে যায়। তারপরে রয়েছে ছেলে মেয়ের সমস্তটাই তো করতে হয়, বলো। তোমার দাদাভাই তাও তো সকালে রান্নাটা করে দেয় বলে আমার একটু বাঁচোয়া। আর আজকে তোমার রান্না করতে হয়নি কিছু, তোমার দাদাভাইকে চাউমিন করতে বলেছিলাম। সকালবেলা তোমার আলু কেটে পেঁয়াজ টিয়াজ সব কেটে দিয়ে গেছিলাম, বলেছে তুমি একটু চাউমিনটা করে নিও, কারণ অত সকালে চাউমিন করলে একদম ঠান্ডা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আজকে তো সব ছুটি রবিবার, তার জন্য বললাম বাড়ি থেকে যখন একটু বেলার দিকেই করে নিও। তো চাউমিন করেছে, সেটাও খেয়েছি। তারপর সকালে কাজে গেছি, কাজ থেকে এসে আর আজকে রান্না করতে গেছি কাকিমার বাড়িতে। আজকে কিছু রান্না করা হয়নি, আজকে ওনাদের রান্নাঘরটা পুরো ক্লিনিং করিয়েছে। তো আমি নিজের রান্নাঘরটা ডিপ ক্লিনিং করতে পারছি না, আজকে কাকিমার রান্নাঘরটা পুরো
কিচেন ক্যাবিনেট মডিউলার কিচেন বুঝতেই পেরেছে, সমস্তটা ধরে ধরে সুন্দর করে পরিষ্কার করতে হয়েছে, তাই তাদেরটা সমস্তটা করে দিয়ে এসেছি। আবার এসে নিয়ে একটুখানি খেয়ে দিয়ে আবার ফ্ল্যাটে গেছি রান্না করতে, আবার ফ্ল্যাট থেকে আরেকটা বাড়িতে গেছি। তো এইভাবে কাজকর্ম করে সমস্তটা বাড়ি এসেছি। আর এদিকে সকালবেলা তো যা যা কাজ থাকে সমস্ত জল ভরা, ঘর মোজা, বাসন মাজা, বাসন তো আগের দিন রাতে মেজে রান্নাঘর পরিষ্কার করে থুই, বাসন মাজতে হয় না। তারপরে এই যে দেখো জামা কাপড়গুলো ভেজালাম, ওগুলো তোমার দাদাভাইকে বলেছি একটু কেচে দিও, কারণ সময় পাইনি, একদম দেরি হয়ে গেছিলো। ওই জন্য সমস্ত বাসন টাসন এই সমস্তটা গুছিয়ে গাছিয়ে নিয়ে কাজে চলে গেছি, কারণ তাড়াতাড়ি করে গেছি যে তাড়াতাড়ি আসবো বলে। আজকে যেহেতু রবিবার, যেহেতু তাড়াতাড়ি আসবো, বাড়িতে তো অনেক কাজ থাকে তাই না, সেগুলোও তো সারতে হয়। আর যে তোমাদের বলছিলাম যে আর কতদিন এইভাবে, সত্যি কথা বলতে দেখো এমনিতে তো মাসের শেষ, তার মধ্যে আমারও কাজকর্ম নেই সেরকম, আর যা কাজ করছি সে তো পয়সা পেতে এখন 1 মাস হবে তবে পাবো। তোমরা তো জানো, তোমাদের সাথে যখন সবটাই শেয়ার করি তাই এটাও শেয়ার করে নিলাম। তো আজকে যেহেতু বাজার করার কিছু ছিল না, শুধু আলু আর ডাল ছিল, তোমার দাদাভাইকে বললাম আলু সিদ্ধ আর ডাল করো, তারপর দেখি পয়সা কবে পাই, তারপর সে দেখা যাবে কি করা যাবে না যাবে। তো আমি এসছি কাজ থেকে, আমি যে রান্না করনি বলছে, না করিনি, দিদি বললো খাসির মাংস এনেছে, তাহলে আর রান্না করতে হবে না। তো সত্যি কথা বলতে আমার কেমন একটা খারাপ লাগে যে আজকে, সত্যি কথা কতদিন আজকে আজকে ও, আজকে মা দিচ্ছে, আজকে ও দিচ্ছে, আজকে এ দিচ্ছে, এইভাবে দিয়ে দিয়ে চলছে, সেটাও ভালো লাগে না একদম, সত্যি আমার ভালো লাগে না। কিন্তু তাও এবার কী বলবো, তাদের মুখের উপর নাও করতে পারি না, ঠিক আছে করো, আর কী করবো, কিছু বল। তাই খেয়েছি আজকে সকালবেলা চিংড়ি মাছ, তারপর খাসির মাংস, কুমড়ো শাক, এগুলো করেছিল রান্না দুপুরবেলা, তাই দিয়ে ভাত খেয়েছি। আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ ওই 4টের সময় ভাত খেয়েছি, তো সমস্ত কাজ বাজ সেরে আর ইচ্ছা করছিল না। তোমার দাদাভাই না খেয়ে বসেছিল আমার জন্য, যে আমি আসবো তারপর খাবে, তার জন্য কিন্তু ও দেরি করে খেতে বসে গেছি বলে আজকে আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি। তো এইভাবেই, তাই বলছি যে এইভাবে আর কতদিন চলবে জানি না, ভগবান কী চায়, কী যে উনি চাইছে, উনি নিজেও আমাকে মানে আমি বুঝতে পারছি না। তাই মাথায় কিছু কাজ করে না, জানো তো, মাথার মধ্যে সর্বক্ষণ একটা জিনিসই ঘোরাফেরা করে, যে কবে আমি এই জাল থেকে মুক্তি পাবো, কবে যে আমি এই জাল থেকে বেরোতে পারবো। এই যে মাকড়সার জালের মতো আমাকেও চারিদিক থেকে এই যে চিন্তা আটকে দিয়েছে, এই আটকানো জাল থেকে যে কবে আমি বেরোবো, আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। তো তাই চেষ্টা করি যে সমস্তটাকে মানিয়ে নেওয়া, মানিয়ে নিয়ে নিজের মধ্যে হাসি খুশি থাকার, কিন্তু যতই হাসি খুশি থাকার চেষ্টা করি না কেন, কোনো না কোনো দিক থেকে ভেতরটা যেন কেমন যেন মানে তোলপাড় হয়ে যায়, যে কি হবে কি করব, তো মাথায় কাজ করে না কিছু। তো চাই না, তাই নিয়েই চলি, দেখি কি হয়, কতদিন এইভাবে হয়, এইভাবে চলতে হয় আমাকে। আমি রাজি আছি কষ্ট করতে, পরীক্ষা দিতে। তো পরীক্ষার সময় যেমন ধৈর্য ধরে পরীক্ষা দিয়েছি, পরীক্ষার ফল পাওয়ার আশায় থাকতাম কখন রেজাল্ট বেরোবে, কী পরীক্ষা দিয়েছি জানার জন্য। তো আমি এই পরীক্ষাও দিয়ে যাচ্ছি, আশায় রয়েছি কবে আমি এর ফল পাবো, ভালো না খারাপ জানি না, তবে আশা করি খারাপ না পেয়ে ভালোটাই পাবো, কারণ জ্ঞানতা তো কারো খারাপ করিনি, এখনও পর্যন্ত সবাই ভালোটাই করে যাচ্ছি। আর এই যে বললাম ঠাকুরের কাপড়গুলো কেচে দিয়েছিলাম, সেগুলোকে তুলে আবার ভাঁজ করে নিচ্ছি, কারণ খাওয়া দাওয়ার পরে মাংস টাংস খাওয়া দাওয়ার পরে আর এগুলো ধরা হবে না, তাহলে এগুলো পড়েই থাকবে, আর ভাজও করে জায়গা জিনিস রাখা হবে না। তাই তোমার দাদাভাইকে বললাম একটু দাঁড়িয়ে যাও আর 5টা মিনিট, আমি এটা ভাঁজ করে নিয়ে সমস্ত কিছু রেডি করে নিয়ে তারপর খেতে বসি, কারণ খাওয়া দাওয়ার পরে আর এগুলো ধরাও হবে না আর জায়গায় রাখাও হবে না। তাই এগুলো ভাঁজ করে দেখো একটা টিফিন গাড়ি নিয়েছি, নতুন টিফিন গাড়ি, যে কাপড়গুলো বাইরে রাখলে সে তো ধুলোবালি পড়বেই তাই না। তো আমার কেচে লাভ কি, তার জন্য একটা সাদা নতুন নতুন যে টিফিন গাড়িগুলো মেলা থেকে কিনেছিলাম, সেই টিফিন গাড়িগুলোর মধ্যে কিন্তু দেখো সমস্ত কাপড়গুলোকে ঢুকিয়ে ভাঁজ করে ভালো করে আটকে ঠাকুরের উপরে রেখে দিয়েছি, যে আমার যখন দরকার পড়বে ওখান থেকে একটা করে খুলে নিয়ে নেব। তো এইভাবেই সমস্ত জিনিস কিন্তু গুছিয়ে দেখে করতে হয়, কারণ এগুলো দেখে দেখে না করলে হবে না, কারণ সমস্তটা তো আমাকে দেখে করতেই হবে তাই না। সংসার যখন আমার, তখন তো সমস্তটা আমাকেই খেয়াল রাখতে হবে। আর এখানে বাসন সব ধুয়ে নিয়েছিলাম, সেই বাসনগুলোকে এনে জায়গায় রেখে দিলাম। তারপরে তোমার জলের যে বালতি, বোতল, মগ, জগ সমস্ত কিছু রান্নাঘরে ভরে রাখি, সেগুলোও ভরে রাখলাম, কারণ ওই যে আমি শুয়ে পড়ে না উঠে তখন তো তাড়াহুড়ো করে আবার বিকেলে চলে যেতে হয়, ওর জন্য আমি সব কিছু শুতে যাওয়ার আগেই করে নিই, যে দরকার পড়ে 10 মিনিট শোবো তাও ভালো, কিন্তু তার আগে সমস্ত কাজগুলোকে সেরে নিই, কারণ তখন শুয়ে পড়লে না উঠলে আর ইচ্ছা করে না শরীরে কোনো কিছু করার জন্য। তার জন্য আমি সমস্তটা করে টুরে নিয়ে তারপর একটু বিশ্রাম নিয়েছি, দিয়ে তারপরে তো বিকেলে মুষলধারার বৃষ্টি, শুতে গেছি, টিনের উপরে তো আওয়াজ হচ্ছে বড্ড, কী করব, ঘুম আর আসছে না, ওই আওয়াজে কানের মধ্যে যাচ্ছে। আর এখানে বোতলগুলো একটু তেল তেল হয়েছিলো, সেজন্য বোতলগুলোকে একটুখানি ভালো মতো কসবাইট দিয়ে ডলে দিলাম। আর এখানে আমার গোগল দেখো আমাকে বোতল ছুঁড়ে মারছে, আমি যে বাবা বোতলগুলো দিয়ে যা, জল ভরবো, ছুঁড়ে মারছে আমাকে। আমি তুই ছুঁড়ে মারছিস কেন, বলছে কি তুমি ক্যাচ নাও, আমি যে হ্যাঁ এখন ক্যাচ নাও না, বদমাইশি তোমার। আর এই যে
তো একে একে সমস্ত কাজবাজ সেরে নিয়েছি। তো আজকে আর তোমাদের সাথে কোনো রান্নার ভিডিও শেয়ার করতে পারিনি বন্ধুরা, কারণ রান্না যেহেতু আজকে কিছুই করিনি এই বাড়িতে। আর ওদিকে তোমার ফ্ল্যাটে কাকিমার বাড়িতে করেছিলাম হাঁসের ডিমের ডালনা, আর তোমার পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি, পেঁয়াজি, ভাত। তো হাঁসের ডিমের ডালনা আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম বলে আজকে আর করিনি, যে রোজ রোজ একই রেসিপি কী শেয়ার করবো, তাই না। আর এখানে তো কোনো কিছু রান্না করিনি, তাই তোমাদের সাথে শেয়ার করিনি। আর বিকেলে কাকিমার বাড়ি গিয়ে ডিমের ঝোল আর রুটি করে দিয়ে এসেছিলাম, যেহেতু ওরা সকালে খিচুড়ি খেয়েছিল। আর এখানে দেখো আমার কিন্তু সমস্ত কাজ হয়ে গেছে। দিয়ে তোমার দাদাভাই খালি ঘরে বসে চিল্লাচ্ছে যে তোমার কাজ করতে হবে না, তুমি একটু বিশ্রাম নাও, কাজ পরে করবো। আমি না, আমি কাজ করে তারপর একটু বিশ্রাম নেব। আর রান্নাঘরটা খুলে রাখলাম, আটকালাম না, যে ঘর দোর পরিষ্কার করেছি তো, যে আটকে দিলে আবার একটা গন্ধ আসবে। খুলে দিলে হাওয়া বাতাস ঢুকলে ঘরটা একটু গন্ধমুক্ত হবে। আর এখানে দেখো টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, তখন আমার সমস্ত কাজ সেরে আমি ঘরে যাচ্ছিলাম। আর যে ঘরে ঢুকেছি অঝড় ধারা বৃষ্টি হচ্ছে, ওই দেখো অঝড় ধারার বৃষ্টি কাকে বলে। ওখানে আমাদের পাইপটা আছে না, পাইপটা থেকে জল মানে ওভারলোড হয়ে গেছে, পাইপে জল, সেই জল ওভারলোড হয়ে সেটা আবার ছিটে ছিটে বেরোচ্ছে। গোবর বলছে এ বাবা পাইপ ফেটে গেছে, মা পাইপ ফেটে গেছে, শিগগিরই আসো বাবা তুমি ঠিক করো। আমি বলছি না না, ওখানে ওভারলোড হয়ে গেছে, মনে হয় পাতা ফাতা পড়েছে, কিছু জাম হয়েছে, তার জন্য পাইপটা থেকে জলটা এরকম ছড়িয়ে ছড়িয়ে পড়ছে। তাই তো সে আবার বাইরে বেরোলো তোমার দাদাভাই, ওরা সবাই দেখতে যে কোথায় জল পড়ছে। আর বৃষ্টি কিন্তু দেখতে এরকম ভালোই লাগে, এই দেখো জলগুলো দেখেছো কেমন মানে ওভারলোড হয়ে পড়ছে। ভালোই কিন্তু বৃষ্টি হচ্ছে, কিন্তু এই 1 ঘন্টার বৃষ্টি, বেশিক্ষণের বৃষ্টি না। তারপরে বৃষ্টি কমার পরে আমি আবার কাজে গেলাম বিকেলবেলা। আর মাম্মাম এখানে পাঁপড় ভাজছে খাবে বলে, তো বাবা আরও পাঁপড় ভাজা খাবে, তাই ভাজছে, ভেজে পাঁপড় খাইলো। আর মামামের মাথায় একটু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে মাথাটা ভালো করে আঁচড়ে চুল টুল বেঁধে দিলাম, কারণ রোজ তো নিজে নিজে করে বা মা করে দেয়, আর আজকে একটুখানি আমি তাই করে দিলাম, যেহেতু সময় ছিল হাতে তাই করে দিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। আবার কালকে চলে আসবো নতুন একটা দিনে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণে যেন সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা। তো আশা করি তোমাদের ভিডিওটা আজকেও কোথাও হলে একটু না একটু ভালো লেগেছে। আর এখানে দেখো টিভি দেখছে, টিভি দেখার মানে কি নেশা, ছড়িয়ে ছিটিয়ে ঠ্যাং ম্যাং কি মানে। আমি বলছি এবার তোমরা সবাই টিভি বন্ধ করো, আমি একটুখানি শোবো 10 মিনিট, কারণ দুপুরে যদি ঘুমাতে পারিনি, আর রাতে না হলে ঘুম পেয়ে যাবে, চোখ বন্ধ করে যাবে, কোনো কিছু করতে পারবো না, ভিডিও এডিট ফেডিট। যেহেতু রাতে কোনো রান্না বান্না নেই, রান্না একবারে ননদ করে রেখেছিল সমস্তটা। আজকে বলে না একটুখানি কেউ যদি রান্না ভাত খাওয়ায় তাহলে যে কত ভালো লাগে। তো রোজ রোজ তাও তো দেয়, বরমশাই দেয়। আর আজকে ননদ কুমড়ার শাকও করেছিল, ভালো লাগছিল, কিন্তু সমস্ত খাবার একটু ঝাল হয়ে গেছিলো তো, কিন্তু খাবারগুলো খেতে কিন্তু খুবই ভালো লেগেছিলো। দুঃখের বিষয় বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো অন্যদিন তোমাদের সাথে আবার শেয়ার করব, যখন আবার সবাই একসাথে বসে আমরা খাওয়া দাওয়া করবো, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের মতো এইখানে শেষ করছি, আবার কালকে চলে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা। নিজে ভালো থেকো, অপরকে ভালো রেখো।